আসসালামু আলাইকুম। ইসরায়েলকে বর্জনের হুমকি ওয়াশিংটনের $175 বিলিয়ন ব্যয়ে নতুন মিসাইল সিস্টেম নির্মাণ কর্মসূচি ঘোষণা যুক্তরাষ্ট্রের। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর প্রস্তুতি ইসরায়েলের। ভারতের অভিযোগ, পাকিস্তানকে সামনে রেখে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করছে চীন। বিডিভিউস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি ফাহাদিয়া মিতো। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। ইসরায়েল যদি দ্রুত গাজা যুদ্ধ শেষ না করে তাহলে ইসরায়েলকে বর্জনের হুমকি দিয়েছে ট্রাম্প প্রশাসন। হোয়াইট হাউস থেকে নেতানিয়াহু সরকারকে জানিয়ে দেওয়া হয়েছে এই তথ্য। নেতানিয়াহু সরকারকে বলা হয়েছে, গাজায় যুদ্ধ বন্ধ না করলে ইসরায়েলের ওপর থেকে মুখ ফিরিয়ে নেওয়া হবে। মঙ্গলবার এই খবর প্রকাশ করেছে ওয়াশিংটন পোস্ট। তবে হোয়াইট হাউস থেকে এই বিষয়ে প্রকাশ্যে কিছু বলা হয়নি। ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে, গাজায় ইসরায়েলের গণহত্যা এবং অবরোধ করে ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহারের কারণে ফ্রান্স, কানাডা, ব্রিটেন সহ অনেক দেশ ইসরায়েলের ওপর বর্তমানে চূড়ান্ত ক্ষুব্ধ। তারা ইসরায়েলের বিরুদ্ধে অবরোধ আরোপের হুমকি দিয়েছে। ইসরায়েলকে ঘিরে যুক্তরাষ্ট্রের সাথেও তাদের সম্পর্ক অবনতি ঘটতে যাচ্ছে, কারণ গাজায় যুদ্ধ চলছে যুক্তরাষ্ট্রের সহায়তায়। ইসরায়েল ঘিরে পশ্চিমাদের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কের অবনতির আশঙ্কায় হোয়াইট হাউস থেকে নেতানিয়াহু সরকারকে বলা হয়েছে যুদ্ধ বন্ধের জন্য। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। এ বিষয়ে গোয়েন্দা তথ্য পেয়েছে ওয়াশিংটন। বেশ কয়েকটি সূত্রের বরাতে বুধবার এই খবর প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের সিএনএন। সিএনএনের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র যখন ইরানের সাথে সরাসরি বৈঠকের মাধ্যমে পারমাণবিক নিরস্ত্রীকরণ বিষয়ে একটি চুক্তি করার চেষ্টা করছে, তখন ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা সিএনএনকে জানিয়েছেন, ইসরায়েলের এই ধরনের কাজ ট্রাম্পকে ভীষণ ক্ষুব্ধ করবে, তাতে কোনো সন্দেহ নেই। এমনকি এটা মধ্যপ্রাচ্যকে বড় যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে, যা ডোনাল্ড ট্রাম্প চান না। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা সিএনএনকে জানিয়েছেন, ওয়াশিংটন বর্তমানে ইরানে ইসরায়েলের হামলা পরিকল্পনার বিরুদ্ধে। ভারতের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, পাকিস্তানকে সামনে রেখে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করছে চীন। সর্বশেষ ভারত পাকিস্তান যুদ্ধে পাকিস্তানকে অকল্পনীয় সহায়তা দিয়েছে চীন। ভারতের হামলা মোকাবেলায় তাদের সমস্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও সজ্জিত করে দেয় চীন। তাছাড়া চীন দিয়েছে সব ধরনের প্রযুক্তি সহায়তা, যার ফলে পাকিস্তান ভারতের বিরুদ্ধে এই যুদ্ধে অভাবনীয় সাফল্য দেখিয়েছে। চীনের সহায়তা ছাড়া তাদের পক্ষে এভাবে ভারতের হামলা মোকাবেলা করা সম্ভব ছিল না। ভারতের মোদি নিয়ন্ত্রিত গদি মিডিয়া বর্তমানে এই বয়ান প্রতিষ্ঠা করার চেষ্টা করছে তাদের পরাজয়ের গ্লানি লাঘবের জন্য। দেশীয় তথাকথিত গণমাধ্যমের পাশাপাশি এখন আন্তর্জাতিক অঙ্গনেও ভারত এই প্রচারণার কৌশল নিয়েছে। বুধবার বিবিসির একটি খবরের শিরোনাম করা হয়েছে, ভারত পাকিস্তান যুদ্ধের প্রকৃত জয়ী হল চীন। বিবিসির এই প্রতিবেদনে পাকিস্তানের যুদ্ধ জয়ের কৃতিত্ব দেওয়া হয়েছে চীনকে। একইভাবে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রভাবশালী গণমাধ্যমকে ম্যানেজ করে যুক্তরাষ্ট্র এই ধরনের বয়ান প্রতিষ্ঠার চেষ্টা করছে। তারা বোঝাতে চাচ্ছে তারা আসলে পাকিস্তানের কাছে পরাজিত হয়নি। পাকিস্তানকে সামনে রেখে চীন ভারতের বিরুদ্ধে যুদ্ধ করছে। তবে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের বিশ্লেষণে বলা হয়েছে, অন্য দেশের আকাশ সীমায় প্রবেশ না করে একাধিক যুদ্ধবিমান বিধ্বস্ত করার ঘটনা বিশ্বের নজিরবিহীন। পাকিস্তানের যুদ্ধবিমান তাদের নিজেদের আকাশ সীমায় অবস্থান করে ভারতের আকাশ সীমায় হামলা চালিয়ে বিধ্বস্ত করেছে কয়েকটি যুদ্ধবিমান। $175 বিলিয়ন ব্যয়ে নতুন এক মিসাইল সিস্টেম নির্মাণ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এর নাম গোল্ডেন ডোম মিসাইল সিস্টেম। যুক্তরাষ্ট্রের প্রতি শত্রুর ছোড়া সব ধরনের মিসাইল প্রতিহত করবে এই মিসাইল সিস্টেম। হাইপারসনিক মিসাইল, ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল, ড্রোন সহ সব ধরনের আকাশ আক্রমণ প্রতিহত করতে সক্ষম হবে গোল্ডেন ডোম মিসাইল। এমনকি মহাকাশ থেকে ছোড়া মিসাইল বা ফ্র্যাকশনাল অরবিটাল বম্বার্ডমেন্ট সিস্টেমও প্রতিহত করতে পারবে এটি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদের শেষে নির্মাণ সম্পন্ন হবে সুদূর প্রসারী এই মিসাইল সিস্টেমের। এটি হবে একটি নেক্সট জেনারেশন মিসাইল সিস্টেম। মঙ্গলবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনুমোদন দিয়েছেন নতুন মিসাইল সিস্টেমের নকশা। প্রাথমিকভাবে এতে $25 বিলিয়ন বরাদ্দের ঘোষণা দেওয়া হয়েছে। আগামী 20 বছরে এই মিসাইলের পেছনে যুক্তরাষ্ট্র ব্যয় করবে $542 বিলিয়ন। এর মধ্যে প্রথম 4 বছর খরচ করা হবে $200 বিলিয়ন বেশি। ইসরায়েলের আয়রন ডোম মিসাইল সিস্টেমের নাম অনুসারে যুক্তরাষ্ট্র তাদের নতুন মিসাইলের নাম রেখেছে গোল্ডেন ডোম মিসাইল। নকশা অনুমোদনের পর ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের সাংবাদিকদের বলেন,
যুক্তরাষ্ট্রকে শত্রুর সকল মিসাইল আক্রমণ থেকে রক্ষার জন্য নতুন এই মিসাইল সিস্টেম আমরা নির্মাণ করতে যাচ্ছে। স্পেস সেন্সর সহ স্থল, আকাশ এবং নেভি থেকে ছোড়া সব মিসাইল প্রতিহত করার ক্ষেত্রে ভূমিকা পালন করবে তাদের নেক্সট জেনারেশন গোল্ডেন ডোম মিসাইল সিস্টেম। এমনকি মহাকাশ থেকে ছোড়া মিসাইলও প্রতিহত করতে পারবে তাদের নতুন মিসাইল। এ সময় প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ বলেন, গোল্ডেন ডোম মিসাইল সিস্টেম একটি গেম চেঞ্জার। পরবর্তী প্রজন্মের জন্য আমরা এই মিসাইল সিস্টেম তৈরি করতে যাচ্ছি যা ভবিষ্যতে আমেরিকা এবং আমেরিকানদের সুরক্ষা দেবে শত্রুর যে কোনো আক্রমণ থেকে। পারমাণবিক এবং প্রচলিত উভয় ধরনের মিসাইল ছুড়তে পারবে গোল্ডেন ডোম মিসাইল সিস্টেম। প্রকাশিত খবরে বলা হয়েছে, গোল্ডেন ডোম মিসাইল সিস্টেম শত্রুর মিসাইল ছোড়ার প্রস্তুতির সময়ই আক্রমণ চালাতে পারবে। তাছাড়া শত্রুর মিসাইল ছোড়ার পর আকাশে থাকা অবস্থায়ও সফলভাবে প্রতিহত করতে পারবে এটি। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কানাডা তাদের এই মিসাইল কর্মসূচিতে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্রের কাছে থাকা বর্তমানে সবচেয়ে শক্তিশালী মিসাইলের নাম মিনিটম্যান মিসাইল। এর আওতা ১৩,০০০ কিলোমিটার, গতি শব্দের তুলনায় ২৫ গুণ বেশি। ভূমি থেকে নিক্ষেপযোগ্য এই মিসাইল পারমাণবিক বোমা বহন করতে পারে, যার শক্তি হিরোশিমায় ব্যবহার করা বোমার তুলনায় ৩০০ গুণ বেশি। মাটির নিচে সংরক্ষিত এই মিসাইল সিস্টেম বহিঃশত্রুর আক্রমণ শুরুর সাথে সাথে নিক্ষেপ করা সম্ভব। যুক্তরাষ্ট্রের কাছে থাকা অপর শক্তিশালী মিসাইল হল ট্রাইডেন্ট। এটি সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য এবং এর পাল্লা ১২,০০০ কিলোমিটার, গতি শব্দের তুলনায় ২৪ গুণ বেশি। এটিও পারমাণবিক বোমা বহনে সক্ষম। বিশ্বের যত শক্তিশালী মিসাইল রয়েছে তার মধ্যে অন্যতম যুক্তরাষ্ট্রের মিনিটম্যান ও ট্রাইডেন্ট মিসাইল। এছাড়া যুক্তরাষ্ট্রের তৃতীয় শক্তিশালী মিসাইল হল টোমাহক ক্রুজ মিসাইল। কিন্তু ২০১৯ সাল থেকে আজ পর্যন্ত রাশিয়া এবং চীন যেসব শক্তিশালী মিসাইল সিস্টেম সামনে হাজির করেছে তাতে অকার্যকর হয়ে গেছে যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বের সমস্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। রাশিয়া ও চীনের কাছে বর্তমানে এমন সব মিসাইল রয়েছে যা কোনো বাধা ছাড়া পৃথিবীর যে কোনো প্রান্তে পারমাণবিক বোমা হামলা চালাতে সক্ষম। বিশেষ করে চীন ও রাশিয়ার কাছে থাকা হাইপারসনিক ও ফ্র্যাকশনাল অরবিটাল বম্বার্ডম্যান মিসাইল সিস্টেমের কাছে বর্তমানে সম্পূর্ণ অসহায় যুক্তরাষ্ট্রসহ গোটা বিশ্ব। রাশিয়া ২০১৯ সালে অ্যাভয়েনগার্ড হাইপারসনিক মিসাইল সিস্টেম মোতায়েন করে। শব্দের তুলনায় ২৭ গুণ গতিসম্পন্ন এই হাইপারসনিক মিসাইল কোনো বাধা ছাড়া মাত্র ৫ মিনিটের মধ্যে পৃথিবীর যে কোনো প্রান্তে পারমাণবিক বোমা হামলা চালাতে সক্ষম। এটি ভূমি থেকে নিক্ষেপযোগ্য একটি মিসাইল। এরই মধ্যে যুক্তরাষ্ট্র আকাশ এবং রণতরী থেকে নিক্ষেপযোগ্য হাইপারসনিক মিসাইলও মোতায়েন করেছে এবং ইউক্রেনে রাশিয়া প্রথম হাইপারসনিক মিসাইল হামলা চালায়। এর মধ্যে রাশিয়া সম্প্রতি হাজির করেছে সারমাত নামক এক দানবীয় ব্যালিস্টিক মিসাইল, যা এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে শক্তিশালী আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল হিসেবে পরিচিত। একই সাথে ১৫টি পারমাণবিক বোমা বহন করতে পারে এই মিসাইল। ২০১৯ সালে চীনও প্রথম প্রকাশ্যে হাজির করে তাদের DF-17 নামক হাইপারসনিক মিসাইল। ২০২১ সালে চীন পরীক্ষা চালায় ফ্র্যাকশনাল অরবিটাল বম্বার্ডম্যান সিস্টেম। প্রচলিত কোনো ব্যালিস্টিক মিসাইল পৃথিবীর কক্ষপথে অবস্থান করতে পারে না, কিন্তু চীনা এই ফ্র্যাকশনাল অরবিটাল বম্বার্ডম্যান্ট পৃথিবীর কক্ষপথে প্রবেশ করে দীর্ঘ সময় অবস্থান করে অজানা স্থান থেকে আক্রমণ চালাতে পারে শত্রুর বিরুদ্ধে। পৃথিবীর কক্ষপথ থেকে ছুটে আসা মিসাইল প্রতিহত করা সম্ভব নয়। যুক্তরাষ্ট্র রাশিয়া স্নায়ুযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়ন উদ্ভাবন করে কক্ষপথ থেকে ছুটতে সক্ষম ফ্র্যাকশনাল অরবিটাল বম্বার্ডম্যান সিস্টেম। সমর বিশ্লেষকদের মতে রাশিয়া ও চীনের কাছে থাকা হাইপারসনিক মিসাইল সকল কৌশলগত অস্ত্র চুক্তিকে হতাশ করে দিয়েছে। কারণ এই ধরনের মিসাইল মোতায়েন মানে হল প্রথম হামলার হুমকি, যেখানে এটা ঠেকানোর কোনো ব্যবস্থা কারো কাছে নেই। বিশেষ করে এই মিসাইল মোতায়েন যুক্তরাষ্ট্রের সকল মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থার প্রতি সরাসরি হুমকি এবং যুক্তরাষ্ট্রের সাথে তাদের সকল অস্ত্র চুক্তিও অসার হয়ে গেছে। অ্যাভানগার্ড সহ হাইপারসনিক মিসাইলের সবচেয়ে ভয়ঙ্কর ও বিপজ্জনক দিক হল রাশিয়া এর সাহায্যে প্রথমে হামলা করলে যুক্তরাষ্ট্র বা ন্যাটোর বিরুদ্ধে যে কোনো ধরনের যুদ্ধে তারা জয়ী হবে। ২০২১ সালে চীনের ফ্র্যাকশনাল অরবিটাল বম্বার্ডম্যান মিসাইলকেও ভয়াবহ হুমকি হিসেবে আখ্যায়িত করেছেন যুক্তরাষ্ট্রের স্পেস ফোর্স জেনারেল গান্স সালজম্যান। তিনি বলেছেন, চীনের নতুন এই অস্ত্র কক্ষপথে দীর্ঘ সময় অবস্থান করতে পারে। পারমাণবিক বোমা বহনকারী কোনো হাইপারসনিক গ্লাইড ভেহিকেল যদি কক্ষপথে দীর্ঘ সময় অবস্থান করতে পারে তাহলে সেটা ভয়ঙ্কর ধরনের এক হুমকি। চীনের নতুন হাইপারসনিক মিসাইল নিয়ে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত যেসব তথ্য এবং উদ্বেগ প্রকাশ করেছে তার মধ্যে সর্বশেষ আতঙ্কজনক তথ্য প্রকাশ করলেন জেনারেল গান্স সালজম্যান।
এর আগে যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফ চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি এবং জয়েন্ট চিফস অব স্টাফ ভাইস চেয়ারম্যান জেনারেল জন হাইটেন চীনা এই মিসাইল নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। লেফটেন্যান্ট জেনারেল গান সাল্জম্যান ডেপুটি চিফ অব স্পেস অপারেশনস ফর অপারেশনস সাইবার অ্যান্ড নিউক্লিয়ারের দায়িত্বে রয়েছেন। 2021 সালের গত জুলাই এবং অগস্ট মাসে চীন নতুন দুটি হাইপারসনিক মিসাইলের পরীক্ষা চালিয়েছে, যাকে ফ্র্যাকশনাল অরবিটাল বম্বার্ডমেন্ট সিস্টেম হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। এই মিসাইল টেস্টে হতবাক এবং বিস্মিত যুক্তরাষ্ট্র। চীনের নতুন এই মিসাইল টেস্ট মহাকাশে তাদের শক্তির নতুন নজির শুধু নয়, বরং এই মিসাইলের কাছে সম্পূর্ণ অসহায় যুক্তরাষ্ট্র, কারণ তাদের না আছে হাইপারসনিক মিসাইল আর না আছে এর প্রতিরোধ ক্ষমতা। বিশ্বব্যাপী সমরাঙ্গনে আলোচিত বিষয় চীনা নতুন এই হাইপারসনিক মিসাইল এবং সামরিক ক্ষেত্রে তাদের রাতারাতি শক্তি অর্জনের নানা দিক। রাশিয়া ও চীনের হাইপারসনিক মিসাইলের মোকাবেলায় যুক্তরাষ্ট্র অনেক বছর ধরে চেষ্টা করছে হাইপারসনিক মিসাইল সিস্টেম উদ্ভাবনের, কিন্তু কমপক্ষে পরপর 5 বার তাদের এই মিসাইল পরীক্ষা ব্যর্থ হবার পর গত 2 মাস আগে যুক্তরাষ্ট্র এই মিসাইল কর্মসূচি বন্ধ ঘোষণা করে। সর্বশেষ চীন ও রাশিয়ার মিসাইল মোকাবেলায় যুক্তরাষ্ট্র ঘোষণা করল গোল্ডেন ডোম মিসাইল কর্মসূচি। আজ এখানে শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিফিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।